না, আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার ফেল করেছে। যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটা ছিল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, এবং সেগুলো সেই সময় আমরা স্লোগানে দেখেছি, ওয়াল লিখনে আমরা দেখেছি যে এমন একটি রাজনৈতিক ব্যবস্থাপনা যেখানে কোনো স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না, লুটেরা তন্ত্র সৃষ্টি হবে না, মাফিয়া তন্ত্র সৃষ্টি হবে না, হ্যাঁ, দেশ গণতান্ত্রিক থাকবে, ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে। তো এইটা যখন এরকম একটা উইক অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, এইখানেই তাদের মানে ব্যর্থতা শুরু হয়ে গেছে। যখন বঙ্গভবনের পতন হলো, কিন্তু গণভবনের পতন হলো, কিন্তু বঙ্গভবনের পতন হলো না, সেইখানে তারা ব্যর্থ হয়ে গেছে। এবং এখানে একজনও নাই যারা হু কুড ফেস দ্য চ্যালেঞ্জ, যাদের এই যে এই ধরনের একটা ক্রাইসিস মুভমেন্ট হ্যান্ডেল করার অভিজ্ঞতা রয়েছে, একজনও নাই। হ্যাঁ, এর ভিতরে ক্লিয়ারলি ইন্ডিয়ার এজেন্ট রয়েছে, ক্লিয়ারলি। হ্যাঁ, এবং আমি বলি 6 জন আছে এর ভিতরে। টপে আছে এই যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, 120টা চুক্তি হলো এবং সমঝোতা স্মারক, একটা চুক্তি এখন পর্যন্ত উনি জনসমক্ষে প্রকাশ করলো না। হ্যাঁ, এবং এর ভিতরে ক্লিয়ারলি জনস্বার্থ এবং দেশের স্বার্থের বিপক্ষে এই চুক্তিগুলো আছে। যেমন ওই যে 900 একর জমি দিয়ে দিয়েছে, মোংলা পোর্ট ব্যবহার, তারপরে আশুগঞ্জের রাস্তা ব্যবহার, তারপর রাডার স্টেশন। আমাদের দেশে, স্বাধীন সার্বভৌম দেশে ইন্ডিয়ার রাডার স্টেশন কেন থাকবে? এই একটা চুক্তিও সামনে আনে নাই। সো প্রফেসর ইউনূস প্রথমে একটা কথা বলছিল যে আপনি যদি আমাদেরকে আনস্টেবল করেন তাহলে 7 সিস্টার আনস্টেবল হবে। দ্যাট ওয়াজ এ স্টেটসম্যানশিপ কথা। কিন্তু উনি এসে যখনই ওনার উপদেষ্টারা ইলিশ মাছ পাঠানো শুরু করলো, আম পাঠানো শুরু করলো, মানে আবার কোথায় থেকে নথি স্বীকার করলো, কীভাবে হইলো? ওই যে ভিতরে যে এজেন্টগুলো আছে, বলা হয়ে থাকে আসিফ নজরুল একজন এজেন্ট, এই যে অর্থ উপদেষ্টা, উনি প্রথমেই ইলিশ মাছ পাঠালেন কেন? হোয়াই? আপনি তো দেখেন যে ইউনূস সাহেবকে কিভাবে অপমান অপদস্থ করছে, যে অসুরের জায়গায় নাকি তার ছবি প্রতিষ্ঠা। আমি সত্যমিথ্যা জানি না, তো সেই জায়গায় দে হ্যাভ ফেল্ড। এবং এই যে পতনটা হলো, ডেফিনেটলি এটা বিএনপি 80% অ্যাডভান্টেজ পাইছে, জামাতও অ্যাডভান্টেজ পেয়েছে, সবাই। আমরা যারা বিপদের মুখে ছিলাম, একটা ভয়ার্ত পরিবেশে ছিলাম, আমি নিজে জেল খেটেছি, আমি গুম হয়েছিলাম, ভাগ্য ভালো 11 ঘন্টা পর বের হয়ে আসছি। সো সেই আকাঙ্ক্ষা মোটেই পূরণ হয় না। এবং তারা এখন, আমি মনে করি পলায়ন পর, যে তারা একটা নির্বাচন দিয়ে এখন সরে যেতে চাচ্ছে। সো সেই জন্য এটা এই বিপ্লবটা ফেল করেছে। এবং ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে আসবে, তারা যদি এই আকাঙ্ক্ষা ধারণ না করে, তাহলে আর একটা পতনের দিকে এই দেশ যাবে বলে আমার মনে হয়। আমি একটু মঞ্জুর সাথে হামলি দ্বিমত করব যে পিয়ারে স্বতন্ত্রের কোনো জায়গা নেই। স্বতন্ত্রের জায়গা অবশ্যই থাকতে হবে, কারণ আমার যদি কোনো দলের এজেন্ডা আমার পছন্দ না হয়, আমি যদি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াই, তাহলে সেই সুযোগ থাকতে হবে। হ্যাঁ, সো পিয়ারে এইটা আর একটা ডিসঅ্যাডভান্টেজ। আমার জানার মধ্যে অনেক মানুষ আছে যারা ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করার জন্য এবার প্রস্তুতি নিচ্ছে। তারা জানে যদি নমিনেশন বাণিজ্য হয়, যদি এরকম কোটা হয়, তখন অনেক ভালো মানুষ ডেপ্রাইভ হবে। অনেকে ধারণা করছে যে এবার হয়তো মানুষ প্রতিনিধি। প্রথমত এখানে নমিনেশন বাণিজ্য হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ যোগ্যতার ভিত্তিতেই দিতে হবে কোন একটা পলিটিক্যাল পার্টি। পিয়ারের কথা বলছেন, নরমাল নির্বাচনে তো নমিনেশন বাণিজ্য হবে না হওয়াটাই, সেখানে নমিনেশন বাণিজ্য হওয়ার সম্ভাবনা খুবই কম। আর আপনার এখানে স্বতন্ত্র হলো একটা জায়গার জনগণের প্রতিনিধিত্ব করে, কিন্তু সে যে বিলে সাইন করে, বিলে ভোট দেয়, সেটা সারা বাংলাদেশের জন্য হয়। কিন্তু একটা পলিটিক্যাল পার্টি হলে সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, এই জন্য স্বতন্ত্রের কোনো ভূমিকা এখানে নাই পিয়ার পদ্ধতিতে। তারপরে এখন নো ভোটের বিধান করা হয়েছে, সেই জন্য বলছি যে পিয়ার পদ্ধতির এটা একটা গ্রেট ডিসঅ্যাডভান্টেজ। পৃথিবীর সব জায়গায় স্বতন্ত্রের একটা বিধান থাকে, এবং আমাদের সংবিধান সেটা অ্যালাউ করে, সেই স্বতন্ত্রের জায়গা থাকতে হবে। হ্যাঁ, যেটা বলেছেন যে আমি নিজে জানি, আমার সাথে অনেকেই যোগাযোগ আছে যারা এই যে 1%-এর একটা লিমিটেশন দিয়ে রাখছে, যে স্বতন্ত্র হলে তার 1% ভোটারদের সিগনেচার আগে সাবমিট করতে হবে। এটাও আনকনস্টিটিউশনাল, কারণ আপনি ভোট দেন গোপন কক্ষে, আগে সে কেন তার আইডেন্টিটি ডিসক্লোজ করবে? আগে কেন সে ভোট দেবে তো গোপন কক্ষে, আগে কেন সে ভোট দেবে, একজনকে সাইন করবে? সো এইখানে অ্যাড্রেস করা হচ্ছিল। আমি মনে করি আর একটা জায়গায় অ্যাড্রেস করা উচিত ছিল, সেটা হলো যে পৃথিবীর অনেক দেশে আছে, দল যতগুলো পার্টিসিপেট করুক অথবা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী পার্টিসিপেট করুক, সেখানে 51%-এর বেশি যদি কোনো দল ভোট না পায়, তাহলে সেকেন্ড টাইম নির্বাচন হয়। ক্লোজ দুটা, তুরস্কে হয়েছে, তুরস্কে কেন, এটা ফ্রান্সে আছে, অনেক দেশে আছে। অথচ আমাদের দেশে দেখা যায় যে 37%, 38% ভোট পেয়ে তারা সরকার গঠন করে। এই জায়গাটাকে অ্যাড্রেস করা উচিত ছিল। হ্যাঁ, সো আমার মনে হয় না, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, সিস্টেমে গেলে এটা হয়। আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে পিয়ার সিস্টেম কার্যকর করা ভেরি ডিফিকাল্ট, দাবির অংশ থাকতে পারে,
এবং সেটা একটা ফরওয়ার্ড লুকিং একটা অ্যাপ্রোচ হতে পারে যে ঠিক আছে এখন থেকে 3 নম্বর নির্বাচনটা আগামী 2টা নির্বাচন পরের নির্বাচনটা পিয়ার হবে এবং সমস্ত দল মতের এখানে একমত হতে হবে অথবা মিনিমাম একটা গণভোট হতে হবে, এছাড়া এটা কার্যকরী করা ভেরি ভেরি ডিফিকাল্ট। আমাদের গণভোট দুইটা হয়েছে, একটা ছিল জিয়াউর রহমানের 99% ভোট সে পাইছিল, হা ভোট, এবং আমরা জানি সেটা। আবার এর সাথে একটা গণভোট নাকি করছিল, বিশেষ করে আমি দেশে ছিলাম না। আর একটা জিনিস, কালকে একটা আমার বাসায় এক ভদ্রলোক আসলেন, রিটায়ার্ড অফিসার, তো উনি একটা নির্বাচন কেন্দ্রের দায়িত্বে ছিলেন যখন উনি চাকরিতে ছিলেন 86-এ। তো উনি বললেন যে আমার এইসব ভোট কেন্দ্রের ভোটারের সংখ্যা হইতেছে 2700, 3 জন ভোটার আসছে। তো ওনাদেরকে বলা হয়েছিল যে 53% দেখাইতে, তো সেইভাবে সবাই বানায় নিয়ে গেছে টপ শিটে। পরে যখন নিয়ে গেছে বলে কি আর 56% করতে হবে, বলে কি তাহলে কেমন করবো, এখন তো 53, বলে কি আপনি টপ শিটে 56% লিখে দেন, এগুলি কেউ জীবনে দেখবে না। আমাদের তো এরকম ভোট হয়, এরকম ভোট। সুতরাং আমাদের যদি পিআর সিস্টেমে যাই, এটা করার কোনো কায়দা থাকবে না, এটা করার কোনো উপায়ই থাকবে না, এটা করার কোনো উপায়ই থাকবে না। আর স্বতন্ত্র, আমি দেখেন একটা পার্টি ডিসিপ্লিন, সে নমিনেশনটা পাইলো না, স্বতন্ত্র দাঁড়াই গেল, পার্টির এটা নষ্ট হয়ে গেল, তার ভোট ব্যাংকটা নষ্ট হয়ে গেল। সেই রাইটটা থাকতে হবে আপনার যে কোনো নাগরিকের, সেই রাইট থাকতে হবে। না, আমাকে যদি পার্টি না দেয় সে করবে কি করবে সেটা ইন্ডিভিজুয়াল, কিন্তু এই রাইট তো আপনার 38টা পার্টি আছে, 38টা পার্টির কোনো আদর্শই যদি তার ফল সে না পায় করতে, সে একা একটা ব্যক্তি, সেটা দলও করতে পারে, তো দল বানায় ফেলা হতে পারে, কিন্তু আপনি এই রাইট তো আপনি পালিত করতে পারবেন না। যেহেতু ডক্টর মঞ্জুর চৌধুরী যেহেতু বলছেন, আপনি সরকারের ব্যর্থতা সফলতা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই দাবিগুলি বাস্তবায়নের জন্য এই সরকার আসলে কতটা সেই সক্ষমতা রাখে। প্রথমত এই সরকার একটা মানে ব্যর্থ সরকার, এটা তাদের অনেক কিছু করতে চাইছে কিন্তু তাদের সেই যোগ্যতা ছিল না। তারা কতগুলি লোক বিদেশ থেকে নিয়ে আসছে এবং তারাও শকুনের মতো আইসা ঝাঁপাই পড়ছে, পরে একটা সফল একটা আন্দোলন, কিন্তু বীরত্ব ব্যঞ্জক একটা আন্দোলন, অনেকে স্যাক্রিফাইস করছে, সেটাকে তারা সম্পূর্ণভাবে ভণ্ডুল করে দিয়েছে। ভণ্ডুল করে দিয়ে তারা যেমন এই ছাত্রদেরকে ক্ষমতার মধ্যে নিয়ে গেছে, নেপালে কিন্তু নেয় নাই, ক্ষমতার মধ্যে প্রত্যেকটা মিনিস্ট্রিতে দিছে। ছাত্র সমাজের সাথে জনগণের একটা বিচ্ছিন্নতা সৃষ্টি করার, যেমন শেখ হাসিনা করে গেছে কি, যে পুলিশের সাথে পাবলিকের একটা ডিফারেন্স সৃষ্টি হয়ে গেছে। এখন ছাত্র সমাজের সাথে, তরুণদের সাথে জেনারেশনাল একটা গ্যাপ হয়ে গেছে, যে তাদেরকে মিনিস্ট্রিতে আপনি দেন কেন, তারা ক্লাসে চলে যাবে, এবং আপনি এমন সব লোকজনকে নিছেন যাদের রাষ্ট্র পরিচালনায় সামান্যতম তারা যোগ্যতা আপনি দেখাতে পারেন নাই। এখন তো দুর্নীতির কথা এসে গেছে ব্যাপকভাবে। এই যে আপনার আল জাজিরা, একটা ইন্টারন্যাশনালি রিনাউন্ড একটা নিউজ চ্যানেল, সেখানে আসছে রিজওয়ানার হাজবেন্ড, তারা কিভাবে বিপুকে করছে, ওই যে নসরুল হামিদ বিপুর সম্পত্তি ট্রান্সফার করে রক্ষা করতেছে, এগুলো তো হয়েছে। এখন এটা হচ্ছে কি, যে মানে দুষ্ট লোক সব জায়গায় আছে, এরা দুর্নীতিবাজ ধরে নেই, কিন্তু রাষ্ট্র তো ইমিডিয়েটলি তদন্ত ইনিশিয়েট করবে না। রাষ্ট্র তদন্ত ইনিশিয়েট করবে, রাষ্ট্র তার বিরুদ্ধে তার সম্পত্তির চাবে, ব্যাংক চাবে, এবং রাষ্ট্র ডিমান্ড করবে, রাষ্ট্র অর্থাৎ দুদক ডিমান্ড করবে যে সে পদ থেকে সরে দাঁড়ায়, যাতে সে তদন্ত করতে পারে, ফাইলপত্র দেখতে পারে। এটা কি করছে? করে নাই। সবসময় আমরা অতীতে দুর্নীতি দেখি, অতীতে দুর্নীতি দেখতে হবে, কিন্তু প্রেজেন্ট দুর্নীতি, আর এরা তো কেউ সম্পদের হিসাব দেয় নাই। ইউনূস সাহেব নিজে বলছিল, আমার মনে আছে, যে স্বল্পতম সময়ের মধ্যে আমি সম্পদের হিসাব দিব, আমার অ্যাডভাইজারও দিবে। 14 মাস। এবং আপনার জিল্লুর রহমান সাহেব তো একটা কম্পাইল করছে যে 26টা অনিয়মের সাথে ইউনূস সাহেব নাকি জড়িত। এখন 14 মাসে যদি 26টা অনিয়মের সাথে জড়িত হয়, সেটা তো খুবই। ইভেন আরেকটা যে ডিসি নিয়োগে যে দুর্নীতি হয়েছিল 51টা জেলাতে, এখনো পর্যন্ত সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। না, পরে নেই।